প্রত্যেকের লেখা ক্লিয়ার আসছে তো? হ্যাঁ Yes, হ্যাঁ sir. একদম। আচ্ছা, আজকে সম্ভবত মনে হয় আমাদের বেস থিওরেম শুরু করার কথা ছিল, তাই তো? Yes, sir. ইন্ডিপেন্ডেন্স আগের দিন হয়ে গেছিল, তার প্রপার্টিগুলো হয়ে গেছিল। আজকে আমরা করব বেস থিওরেম। বেস থিওরেম অ্যান্ড প্রবাবিলিটি। কোশ্চেনটা এরকম দেয়, স্টেট অ্যান্ড প্রুফ বেস থিওরেম। ঠিক আছে, অ্যাকচুয়ালি বেস থিওরেমের এক্সাম্পলটা তোদেরকে আমি দিই, যে এটা রিয়েল লাইফ এক্সাম্পল। এটাতে বোঝা যাবে যে বেস থিওরেম আমরা কখন অ্যাপ্লাই করি এবং কেন অ্যাপ্লাই করি বা কিভাবে অ্যাপ্লাই করি। বেস থিওরেমের একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। সাপোজ মনে কর তোদের বাড়ির লোক তোদের পেছনে ডিফারেন্ট ভাবে খরচা করছে, ভালো জামা কাপড় কিনে দিচ্ছে, ভালো স্কুলে পড়াচ্ছে, ভালো টিচারের কাছে ভর্তি করেছে, রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে, বই খাতা কিনে দিয়েছে, মোবাইল কিনে দিয়েছে। প্রত্যেকটারই কারণ একটাই, কি? কেন কিনে দিয়েছে বা কেন করছে? ভালো রেজাল্ট করার জন্য, তাই তো? এর দ্বিতীয় কোনো কারণ নেই। তাহলে প্রত্যেকটা ইভেন্টকে যদি আমরা কনসিডার করি, এগুলো প্রত্যেক কটাই কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, একটার সাথে অন্যটা কোনোভাবে রিলেটেড নয়। আর ভালো রেজাল্টটাকে যদি আমি বি কনসিডার করি, যে বি হচ্ছে ভালো রেজাল্ট হওয়ার প্রবাবিলিটি বা ইভেন্ট, তাহলে এই বি এর ওপর কিন্তু প্রত্যেকটাই কোনো না কোনোভাবে রেসপন্সিবল। ঠিক আছে? বা তুই এর সঙ্গে আরও একটা ইভেন্টকে জড়িয়ে নিতে পারিস। তুই টাইম স্পেন্ড করছিস সোশ্যাল মিডিয়ায়, তুই পড়াশোনার পেছনে টাইম স্পেন্ড করছিস, হোয়াট এভার ইট ইজ। এবার সাপোজ মনে কর তোর ভালো রেজাল্ট হিট হলো, মানে তুই যে এক্সামটা দিয়েছিস সেখানে ভালো রেজাল্ট হলো। এবার তুই জানতে চাইছিস তোকে ভালো টিচারের কাছে ভর্তি করিয়েছে, এর জন্য এটা কতটা রেসপন্সিবল তোর ভালো রেজাল্টের জন্য, মানে ভালো রেজাল্ট হওয়ার জন্য এটা কতটা রেসপন্সিবল, এটা তুই ফাইন্ড আউট করতে চাইছিস। তাহলে কি করতে হবে? ডিনোমিনেটারে, মানে আমরা ডিনোমিনেটার যেটা তৈরি করব, সেই ডিনোমিনেটারে তোর সমস্ত মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট যেগুলোর জন্য ভালো রেজাল্ট হওয়া রেসপন্সিবল ছিল, সেগুলোর কন্ডিশনাল কেসগুলোকে রাখবো, যেটাকে আমরা বলি টোটাল প্রবাবিলিটি। মানে ভালো রেজাল্ট হিট হওয়ার জন্য যে কন্ডিশনাল কেস প্রত্যেকটা ইভেন্টের সঙ্গে দায়ী ছিল, সেগুলোর প্রত্যেকটা প্রবাবিলিটিকে রাখতে হবে। আর নিউমারেটরে রাখতে হবে ওই পার্টিকুলার ভালো টিচারের কাছে ভর্তি হওয়ার জন্য যে ইভেন্টটা, তার কন্ডিশনাল প্রবাবিলিটি, মানে ভালো টিচারের কাছে ভর্তি হওয়ার জন্য তোর রেজাল্ট ভালো হয়েছে সেইটার কন্ডিশনাল প্রবাবিলিটি। এই হচ্ছে গল্প। তো এখন কথাটা হচ্ছে, ভালো রেজাল্ট ভালো টিচারের কাছে ভর্তি, মানে ভালো টিচারের কাছে ভর্তি হওয়ার কেসটা একটা পার্টিকুলার ইভেন্ট, আর ডিনোমিনেটরে রয়েছে এন নাম্বারস অফ ইভেন্ট, মানে এন নাম্বারস অফ কন্ডিশনাল প্রবাবিলিটি, যেটার জন্য রেসপন্সিবল। তার মানে বেসিক্যালি কি দেখতে পাচ্ছি, অনেকগুলো কন্ডিশনাল প্রবাবিলিটির মধ্যে একটা পার্টিকুলার কন্ডিশনাল প্রবাবিলিটি হিট হওয়ার যে প্রবাবিলিটি, সেটাই হচ্ছে বেস থিওরেম। মানে অনেকগুলো কন্ডিশনাল ইভেন্ট যার জন্য বি রেসপন্সিবল ছিল, বাট তাদের মধ্যে একটা পার্টিকুলার হিট হবে, সেইটার কেসটা হচ্ছে বেস থিওরেম। তাহলে বেস থিওরেমের স্টেটমেন্টটা আমরা কিভাবে লিখব? দেখ, লেট
mutually exclusive and exhaustive event. আচ্ছা, capital B be another event related to AI such that. তাহলে কি হচ্ছে, probability of AI given B equals to probability of AI into probability of B given AI divided by summation j running from 1 to n probability of AJ into probability of B given AJ। তার মানে বেসিক্যালি কি হচ্ছে, এআই ইভেন্টটা হওয়ার জন্য A1 A2 A3 AN এদের যে এনখানা ইভেন্ট, এই এনখানা ইভেন্টের সমস্ত কন্ডিশনাল প্রবাবিলিটি ডিনোমিনেটরে থাকছে এবং পার্টিকুলার এআই এর সঙ্গে যে কন্ডিশনাল প্রবাবিলিটি রিলেটেড সেটা নিউমারেটরে থাকছে। তো এটাকে আমরা বক্স করে দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকে লিখে নে। যদি আমাদের স্টেটমেন্ট দেয় তাহলে কিন্তু এটা আমাদের লিখতে হবে, এটা হচ্ছে স্টেটমেন্ট, মাথায় রাখতে হবে। স্টেটমেন্টে কিন্তু নিজের ইচ্ছা মতো লেখা যাবে না। A1 A2 A3 AN আর এন মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ ইভেন্ট, দুটোই কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ। যদি 5 নম্বরের প্রুফ দেয় তাহলে এটাতে 1 নম্বর থাকবে, অ্যান্ড প্রুফে আরো 1 নম্বর থাকবে, এই 4 নম্বর থাকবে। ঠিক আছে, এটা মাথায় রাখবি। তাহলে এবার আমরা প্রুফে যাব। তাহলে এগোলাম। এটার প্রুফ দেখ কি করে করব। ধরে নেব লেট A1 A2 A3 ডট 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 AN আর
n mutually exclusive and exhaustive event. N mutually exclusive and exhaustive event such that probability of AI greater than 0 for all I running from 1 to n. Capital B be another event related to AI. তাহলে নাও প্রথমেই চলে আসি, we know probability of AI intersection B equals to কত হয়, probability of AI into probability of B given AI. Again, probability of AI intersection B এটাকে আমরা লিখতে পারি probability of B into probability of AI given B. আমাদের কিন্তু AI given B টাই বের করতে দিয়েছে। এটাকে নাম্বার দিলাম নাম্বার 1, এটাকে লিখছি নাম্বার 2। তো আমি লিখতে পারি from 1 and 2 we can say that probability of AI into probability of B given AI equals to probability of B into probability of AI given B. এত অব্দি আগে লিখে নে প্রত্যেকে, কারো যদি কোনো ডাউট থাকে বল। তোদের এক্সামটা কিন্তু নেব মোটামুটি ওই 22 তারিখ, 22ই তো পড়ছে, হ্যাঁ 21-22 তারিখ। স্যার সিলেবাসটা স্যার গ্রুপে লিখে দেবেন। সিলেবাস গ্রুপে দিয়ে দিয়েছি তো, দিইনি? হ্যাঁ দিয়েছেন। কি রে শিবম? স্যার 22 তারিখে পরীক্ষা বললেন? হ্যাঁ কেন? কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার, ওই একটু পুরী, তুই ওই পুরী পুরী। যেতিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে পুরী যা না, কোনো অসুবিধা নেই। তুই পরীক্ষাটা অন্য সময় না দিয়ে দিবি। হ্যাঁ ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আমাকে কোশ্চেনটা দিয়ে দেবেন। ঠিক আছে। ঠিক আছে। কে আবার জয়েন করছে? বিঘ্নেশের এখন জয়েন করার সময় হলো। কি বিঘ্নেশ, এত লেট কেন? আচ্ছা, আসলে 15th হলে 15th হলে কারো প্রবলেম আছে নাকি? না হ্যাঁ স্যার, স্যার, কোনো প্রবলেম আছে স্যার। তোর প্রবলেমটা এখানে শোনা হচ্ছে না। হ্যাঁ স্যার, থাকবো না। কোথায় যাবি? মামার বাড়ি যাবো। সত্যি? হ্যাঁ, বাবাকে ফোন করে জিজ্ঞাসা করে নেবেন। 13 আচ্ছা, তারিখে যাবো। আর একটা সমস্যা বলেছিলি, কোন দিন একটা? ওই তো তার আগের দিন 14 তারিখ। 14 তারিখ তো এক্সাম হচ্ছেই, ওটা তো মানে বলেই দিয়েছি ম্যাথসের। স্যার ওটা পরে দিয়ে দেবো আমি। পরে দিতে গেলে তাহলে ওই সপ্তাহের বুধবার এসে দিতে হবে স্কুল কামাই করে কোথায়? আমার বাড়িতে। কটার সময়? 7:30। ও বাবা, 7:30টায়? হুম ঠিক আছে স্যার, দেখছি দেখছি স্যার। হুম। স্যার হ্যাঁ বল। বিঘ্নেশ বলছি আমি। আমার মায়ের ফোনটা ডেড হয়ে গেছিল আধ ঘন্টার জন্য, দোকান থেকে সারিয়ে আনলাম নতুন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ক্ষমা করবেন একটু।
ঠিক আছে, ক্ষমা করলাম। স্যার নতুন করে স্যার নতুন। স্যার আমরা ঘুরতে যাচ্ছি ঠিক আছে আপনার প্রবলেম, কিন্তু আপনি যে ঘুরতে গেছেন আমাদের কি কোনো প্রবলেম বলুন আপনি আগে। না, আমি তো ঘুরতে যাবই। হ্যাঁ স্যার আমরা যাবো না? না, এটা কোনো কথা হলো স্যার? তোদের এখন পড়াশোনা করার সময়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এত অবধি হলো প্রত্যেকের। এবার আমরা দেখ কি করছি। নাও, probability of AI given B, এটাকে আমরা লিখতে পারি probability of AI into probability of B given AI divided by probability of B। এইবার হচ্ছে আসল খেলা আরম্ভ হবে। এখানে একটা ডায়াগ্রাম আঁকতে হবে। ডায়াগ্রামটা আগে এঁকে নে সকলে। মনে কর এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, এটা A3, এটা A4, এটা A5, এটা A6, এটা A7। ঠিক আছে? এবার এরা কিন্তু প্রত্যেকেই দেখ মিউচুয়ালি কি এক্সক্লুসিভ। এরা প্রত্যেকেই কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ। তো এই টোটাল সেটটাকে মিলিয়ে তৈরি হচ্ছে স্যাম্পল স্পেস, মানে এম ওমেগা, বা এটাকে আমরা এস বলেও ডিনোট করতে পারি, এম ওমেগা বা এস। আমি নিচে লিখে নেব লেট এস ইকুয়ালস টু স্যাম্পল স্পেস। ঠিক আছে, এত অবধি আগে ক্লিয়ার করে নে। এবার দেখ, যেহেতু এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ, এবার এটার সঙ্গে আমরা মানে মিউচুয়ালি শুধু এক্সক্লুসিভই না, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সস্টিভ, আরও অনেক ইভেন্ট আছে। এনখানা ইভেন্ট আকার এখন সম্ভব নয়। ঠিক আছে, তো আমরা কি করছি, আমরা লিখছি হেয়ার A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন ডট 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 করে ইউনিয়ন AN ইকুয়ালস টু এস। এটা আমরা লিখে নিলাম কেন, কারণ যেহেতু এটা মিউচুয়ালি এক্সস্টিভ। উই নো, আমরা জানি, probability of B should be equals to probability of B intersection S। আশা করি এটা প্রত্যেকেই বুঝেছিস কেন, কারণ এটা হচ্ছে কি ল, আইডেন্টিটি ল। একটা ইউনিভার্সাল সেটের সাথে যখন একটা ফাইনাইট সেটের ইন্টারসেকশন হয় তখন সেই ফাইনাইট সেটটাই তৈরি হয়। কি তাই তো? ব্র্যাকেটে লিখে দিলাম আইডেন্টিটি ল। এইবার আমরা দেখ কিভাবে জিনিসটাকে ডেভেলপ করছি। এই যে ইন্টারসেকশন এস, তাহলে প্রবাবিলিটি অফ বি কে কি আমরা লিখতে পারি probability of B intersection A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন ডট ডট করে ইউনিয়ন AN। পারি লিখতে? অবশ্যই পারবো, এসেরও জায়গায়। এবার যদি আমি ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াচ্ছে, probability of B intersection A1 ইউনিয়ন বি ইন্টারসেকশন A2 ইউনিয়ন বি ইন্টারসেকশন A3 ইউনিয়ন ডট ডট করে বি ইন্টারসেকশন AN। ঠিক তো? আবার কে?
কি রৌনক, এত লেট কেন? যাদবপুর ইউনিভার্সিটি গেছিল স্যার। জিএফজি করতে গেছিল। কি? জিএফজি স্যার গডফাদার। আচ্ছা দেখ, তাহলে বি ইন্টারসেকশন A1 বি ইন্টারসেকশন A2 ডট ডট করতে করতে বি ইন্টারসেকশন AN সব কটাকে আমরা ইউনিয়নে অ্যাড করলাম। এবার আমি কি করব, ভালো করে বোঝ। এইটাকে যদি মনে করি আমরা, ভালো করে বুঝবি, এটা যদি টোটাল বি সেট হয়, এটা যদি টোটাল বি সেট হয়, এটা মনে কর A1, তাহলে এই পার্টটা হচ্ছে বি ইন্টারসেকশন A1। এটা মনে কর A2, তাহলে এই পার্টটা হচ্ছে বি ইন্টারসেকশন A2। এটা মনে কর A3, তাহলে এটা হচ্ছে বি ইন্টারসেকশন A3। এটা হচ্ছে A4, তাহলে বি ইন্টারসেকশন A4। এটা মনে কর A5, তাহলে বি ইন্টারসেকশন A5, তাই তো? এটা মনে কর A6, তাহলে এটা বি ইন্টারসেকশন A6। কারোর সাথে কারোর কি কোনো কমন পোর্শন আছে? কোনো কমন পোর্শন নেই। কেন নেই? কারণ A1 ইউনিয়ন A2 এরা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। দেখ, কোনো কমন পোর্শন নেই। A1 থেকে AN এর মধ্যে কোনো কমন পোর্শন নেই, তার মানে ইন্টারসেকশন পার্ট হচ্ছে নাল, জিরো, কিছুই নেই। তার মানে এদের সঙ্গে যদি বি এর ইন্টারসেকশন হয়, তাদের ইউনিয়নের মধ্যেও কোনো ইন্টারসেকশন পার্ট থাকবে না, কমন পার্ট থাকবে না। তাহলে এটা কি হয়ে যাবে? প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন A1 প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন A2 প্লাস বি ইন্টারসেকশন A3 প্লাস ডট ডট করতে করতে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন AN। ঠিক আছে? তার মানে কেন হয়ে গেল প্লাস? কারণটা হচ্ছে একটাই, ব্র্যাকেটে লিখে দিলাম, দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? সামেশন জে রানিং ফ্রম 1 টু n প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এজে। ঠিক আছে? Summation j running from 1 to n probability of b intersection aj, that is summation j running from 1 to n probability of aj into probability of b given aj লিখতে পারি কন্ডিশনাল প্রবাবিলিটি অনুযায়ী। তাহলে দেখ, এই প্রবাবিলিটি অফ বি আমি অলরেডি পেয়ে গেলাম, এটাকে আমরা নাম দিলাম নাম্বার 3, যেহেতু 1 2 অলরেডি আমরা নিয়ে নিয়েছি। 3 কি লিখেছি আগে কোথাও? একটা কাজ কর, এটাকে নাম দে 3, আর এইটাকে নাম দে 4। স্যার আপনি একটু আগের পেজটা একটু যাবেন, আমি স্ক্রিনশট নিয়ে নেবো একটু তাহলে। ক্লাসে শেষে সবই তো পেয়ে যাবি। তা কোথায় পাবো স্যার? হ্যাঁ, অবশ্যই পাবি। গ্রুপে ইয়েও পাবি, পিডিএফও পাবি, আর ক্লাস রেকর্ডেড ক্লাসটাও পাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চিন্তা নেই। এটা যেসে টিচারের ক্লাস করছিস নাকি? এটা সস্তায় পুষ্টিকর। সব কিছু পেয়ে যাবি, কোনো চিন্তা নেই। এবার আমরা জাস্ট নাম্বার 4কে নাম্বার 3 এর মধ্যে প্লেস করে দেবো। তাহলে লিখবো, আচ্ছা লিখে নে আগে এতটা।
কারোর কোনো স্টেপ বুঝতে সমস্যা হলে বলুন। স্যার লেখা হয়ে গেছে। স্যার একটু দাঁড়ান। হুম, লিখে নে। আমি তাহলে একটা অনলাইন পেমেন্ট করে নিই। সমৃদ্ধ হয়েছে? হ্যাঁ স্যার, করুন, অসুবিধা নেই, আচ্ছা। হয়ে গেছে লেখা। আচ্ছা, তাহলে লিখবো putting the value of 4 in 3, we get probability of ai given b equals to, ওপরে তো probability of ai into probability of b given ai ছিলই, divided by summation over j running from 1 to n probability of aj into probability of b given aj। ঠিক আছে, hence proved।
দেখে নে, কারোর যদি কোনো ডাউট থাকে বল। এবার আমরা এর ওপর বেস করে অঙ্ক করব। এটার আর কোনো প্রুফ নেই, এই প্রুফটাই হয় এবং এর ওপর বেস করে প্রচুর অঙ্ক হয়। তাহলে থিওরিটিক্যাল জিনিস অফিসিয়ালি আমাদের প্রবাবিলিটিতে শেষ হয়ে গেল, আর থিওরিটিক্যাল জিনিস কিছু নেই। একবার তাও দেখে নিবি কোনো টপিক মিস গেল কিনা, ঠিক স্যার আছে? বল। একটু উপরের দিকে স্ক্রোল করতে পারবেন? কত করব, অনেক আছে তো। ব্যাস ব্যাস। কি ব্যাস, তুই তো বাকিটা লিখিস নি, পরে লিখে নিবি, লিখেছি এটা এখন লিখিস না। বাকিটা লিখে নিয়েছি স্যার, আমি বাকিটা লিখে নিয়েছি, শুরুর দিকটা লিখতে পারিনি। আমি পিডিএফ পাঠাবো, তাও ঠিক আছে, লিখে নে একটুখানি। লিখে নিয়েছি স্যার, শেষের দিকটা লিখে নিয়েছি। স্যার আজকে প্রবাবিলিটি শেষ তো? হ্যাঁ, নেক্সট দিন স্কিউনেস অ্যান্ড কার্টোসিস। প্রবাবিলিটি শেষ মানে প্রবাবিলিটির অঙ্কর ভাবে শেষ হবে না, ওটা শেষ হতে হতে আরো টাইম লাগবে, ঠিক আছে? প্রচুর অঙ্ক আছে প্রবাবিলিটি। বেস থিওরেম এই অবধি তো? হ্যাঁ, বেস থিওরেম এত অবধি। এবার আমরা বেস থিওরেমের অঙ্ক দেখবো আর মিসলেনিয়াস অঙ্ক দেখবো। এগুলাম আচ্ছা, বিঘ্নেশ, লেখা হয়েছিল। হ্যাঁ স্যার। প্রবলেম অন বেস থিওরেম প্লাস মিসলেনিয়াস। তাহলে ফার্স্ট প্রবলেমে যাচ্ছি, লেখ। আ ম্যান স্পিক্স ট্রুথ 3 out of 4 times. He rolls a die and reports that it's a 6. What is the probability that it is actually a 6? ভালো করে অঙ্কটা পড়। A man speaks truth 3 out of 4 times. He rolls a die and reports that it's a 6. What is the probability that it is actually a 6? মানে এটা যে সত্যিই একটা 6 হয়েছে সেটার probability কত? ঠিক আছে? তাহলে এটা আমাকে বের করতে বলেছে। কিভাবে করব? দেখ। ফার্স্ট যেটা আমাকে করতে হবে, আমি ধরে নিচ্ছি লেট এ হচ্ছে ইভেন্ট অফ টেলিং ট্রুথ অ্যান্ড এ কমপ্লিমেন্ট হচ্ছে ইভেন্ট অফ টেলিং ফলস। তাহলে প্রবাবিলিটি অফ এ কত? 3/4। অটোমেটিক্যালি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কত? 1/4। মাথায় রাখবি এখানে ম্যান সত্যি কথা বলেও 6 আনতে পারে অ্যান্ড মিথ্যে কথা বলেও 6 আনতে পারে, মানে সে সত্যি বলেও 6 রিপোর্ট করতে পারে,
মিথ্যে বলেও 6 রিপোর্ট করতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে সত্যি কথা বলে যদি 6 রিপোর্ট করে আর মিথ্যে কথা বলেও যদি 6 রিপোর্ট করে, তার মানে 6 রিপোর্ট করার ওপর দুটোই কিন্তু রেসপন্সিবল। মানে 6 রিপোর্ট করার ওপর সে সত্যি বলছে, সত্যি বলেও 6 রিপোর্ট করতে পারে, মিথ্যে বলেও 6 রিপোর্ট করতে পারে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি লেট ক্যাপিটাল আর হচ্ছে ইভেন্ট দ্যাট হি রিপোর্টস আ 6, মানে সে 6 রিপোর্ট করছে তার ইভেন্ট। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ আর গিভেন এ কত হবে? সে সত্যি কথা বলে 6 কত রকম ভাবে রিপোর্ট করতে পারবে, কে বলতে পারবি? আমি ধরে নিচ্ছি সে সত্যি কথা বলছে। সত্যি কথা বললে 6 রিপোর্ট কত রকম ভাবে করতে পারবে? দেখ, সত্যি কথা বললে 6 রিপোর্ট কিন্তু সে একভাবেই করতে পারবে, তাই তো? যদি 6 পড়ে তাহলে সে 6 বলবে, আদারওয়াইজ সে কিন্তু বলতে পারবে না, তাই তো? সত্যি কথা বললে 6 রিপোর্ট করার প্রবাবিলিটি হচ্ছে 1/6, কারণ একবারই 6বারের মধ্যে একবারই 6 পড়বে, মানে 1/6। অ্যান্ড প্রবাবিলিটি অফ আর গিভেন এ কমপ্লিমেন্ট কত হবে? যদি সে মিথ্যে কথা বলে তাহলে 6 পাওয়ার প্রবাবিলিটি কত? 5/6। 1 পড়লেও 6 বলবে, 2 পড়লেও 6 বলবে, 3 পড়লেও 6 বলবে, 4 পড়লেও 6 বলবে, কিন্তু 6 পড়লে 6 বলবে না, তাই তো? মিথ্যে কথা বলছে, তার মানে প্রবাবিলিটি হচ্ছে 5/6। তোকে বার করতে দিয়েছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ অ্যাকচুয়ালি আ 6, তার মানে কি সে রিপোর্ট করে দিয়েছে 6, মানে আর বলে দিয়েছে সেটা যে সত্যিই 6 এসছে, মানে সে যে সত্যি কথা বলেছে তার প্রবাবিলিটি তোকে বার করতে হবে। তাহলে উই হ্যাভ টু ফাইন্ড প্রবাবিলিটি অফ সে সত্যি কথা বলছে গিভেন দ্যাট 6 রিপোর্ট করছে। ঠিক আছে, তাহলে এ গিভেন আর, তাহলে আর এর ওপর দুটো কেসে ইনভলভ, একটা এ আর একটা এ কমপ্লিমেন্ট। তাহলে কি হবে যদি জিনিসটাকে সাজাই? প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ আর গিভেন এ ডিভাইডেড বাই probability of a complement into probability of r given a complement, আর নিচে এর কেসটাও থাকবে a into probability of r given a, এটা আগে লিখে নিলেও ভালো হতো, একই ব্যাপার, অসুবিধা কিছু নেই। তাহলে আমি যদি প্রত্যেকটার ভ্যালু যদি পুট করে দিই কত আসবে? তাহলে probability of a given r চলে আসছে 3/4 ইন্টু আর গিভেন এ হচ্ছে 1/6, এখানে 3/4 ইন্টু 1/6 তো থাকবেই, তার সাথে 1/4 ইন্টু 5/6, তার মানে 3 প্লাস 5, 24 গুলো কেটে যাচ্ছে, দ্যাট ইজ 3/8। লিখে নে। তাহলে নেক্সট অঙ্কে যাচ্ছি।
দেখি বইয়ের থেকে কিছু অঙ্ক দিই। নিজের অঙ্ক পরে দিচ্ছি। হুম। স্যার এই অঙ্কটা বই থেকে নয় তো? না, এটা মনে হয় বইয়েতে আছে কিনা জানি না, খুঁজতে হবে। থাকতেও পারে, আচ্ছা নাও থাকতে পারে। হ্যাঁ, মানে কোয়েশ্চেনটা লিখবো তো? হ্যাঁ, লিখেওছি আমি। হ্যাঁ, কোশ্চেনটা তো লিখবি, না হলে ইয়ে থেকে টুকে নিবি ওই হুম যখন পিডিএফটা দেবো। হুম 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 হুম। নেক্সট। স্যার আমাদের সাথে চলুন না। ওরকম হয় নাকি? আমার ওই দিন তো মর্নিং এর ডিউটি। আরে না মর্নিং স্যার, একদিন আপনি আমাদের সঙ্গেই যাবেন। না, কি আমাদের আমাদের, সঙ্গে যাবে? আরে আমাদের, না হলে কাঞ্জি স্যার যাবে, বুঝতে পারছিস না কেন? না মা গো, আমি কাঞ্জি স্যারের সাথে যাব না। স্যার কাঞ্জি যাবে স্যার না, তোদের শুধু সঙ্গে অন্য যাবে না। অন্য কেউ যাবে। ও যাবে না? কাঞ্জি স্যার যাবেন না বিআইটিএম? না, ওহ ওহ, রাম রাম, বাঁচা গেছে। রেকর্ড হচ্ছে। আরে স্যার, কাঞ্জি স্যার কি আর এইসব কথা কি আর শুনবে নাকি? অঙ্কটা লেখ প্রত্যেকে। বেস থিওরেম অঙ্ক কিন্তু জেনারেলি একটু বড় হয়। In a Bolt factory, machine ABC manufacture respectively 25%, 35% and 40% of the total output. Of their output, 542% are defective bolts. A bolt is drawn at random from the product and is found to be defective. Find the probability that it is manufactured by machine B. ভালো করে পড়, দেখ কি বলতে চেয়েছে।
স্যার কাল না যাব না। ঠিক আছে, মানে তুই বুঝে গেছিস যে এখন না গিয়ে বেশি লাভ হচ্ছে। হ্যাঁ, না গিয়ে বেশি লাভ হচ্ছে। আপনার ফর্মুলাই ভালো। আমার কোনো ফর্মুলা নেই। হুম, মানে ওই আর কি নন প্র্যাকটিক্যাল ডেতে না যাওয়া, ওটাই বলছি। আচ্ছা দেখ, ইন আ বোল্ট ফ্যাক্টরি মেশিন এবিসি ম্যানুফ্যাকচার রেসপেক্টিভলি 25%, 35% অ্যান্ড 40%। ঠিক আছে, তাহলে 25% করছে এ, 35% বি, আর 40% সি। এবার এদেরকে সবগুলোকে নিলে 100% হয়ে যাচ্ছে, তার মানে বাকি আর কেউ করছে না। তার মানে এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং এক্সস্টিভও, কারণ টোটাল স্যাম্পল স্পেসটা আমি পেয়ে যাচ্ছি। বাট এরা যখন আহ, আহ, ইয়ে করছে, আহ, উম, জিনিসটা তৈরি করছে, তখন একটা ডিফেক্ট তৈরি হচ্ছে। সেই ডিফেক্টটা হচ্ছে 5%, 4%, 2%। এবার বলেছে যে এই যে ডিফেক্টটা, এই ডিফেক্ট একটা বোল্ট নেওয়া হয়েছে এবং দেখা গেছে যে আহ, উম, সেটা ডিফেক্ট। ঠিক আছে, এবার এই যে ডিফেক্টটা, সেই ডিফেক্টটা মেশিন বিট থেকে হয়েছে, তার প্রবাবিলিটি আমাকে বার করতে বলেছে। তাহলে ডিফেক্টটার জন্য কিন্তু এও রেসপন্সিবল, বিও রেসপন্সিবল, আবার সিও রেসপন্সিবল। প্রত্যেকের রেসপন্সিবিলিটি ইকুয়াল নয়, বাট রেসপন্সিবল। বাট সেটা যে বি থেকে হয়েছে তার প্রবাবিলিটি আমাকে বার করতে বলেছে, তাই তো? তাহলে কি করে করব, কে কি ভাবছিস? কোন কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, এ নিয়ে কোনো ডাউট নেই যে বেস থিওরেম অ্যাপ্লাই করব, তাই তো? তাহলে ফার্স্টেই আমরা লিখব লেট ক্যাপিটাল এ বি সি বি দ্য ইভেন্ট দ্যাট, এগুলোকেই ইভেন্ট বানিয়ে দে, দ্যাট bolt will production from machine এ বি সি। এবিসি হচ্ছে ইভেন্ট, যে এবিসি মেশিন থেকেই বোল্ট প্রোডাকশনটা হয়েছে। তাহলে প্রবাবিলিটি অফ এ কত? 25/100, 100ই রাখ, ক্যালকুলেশনে পরে সুবিধা হবে। প্রবাবিলিটি অফ বি 35/100, আর প্রবাবিলিটি অফ সি 40/100। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি লেট ক্যাপিটাল ডি হচ্ছে ইভেন্ট অফ গেটিং। স্যার হুম, বলছি এটা 45/100 হবে তো, প্রবাবিলিটি অফ সি। 45 কোথায়, 40% বলেছে তো। ও আচ্ছা ঠিক আছে, আমি ওটা ভুল লিখে দিয়েছি আর কি। ডি হচ্ছে ইভেন্ট অফ গেটিং ডিফেক্টিভ আইটেমস। তাহলে এবার ইভেন্ট অফ গেটিং ডিফেক্টিভ আইটেমস কিন্তু প্রত্যেকটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট। এ হলে একরকম, বি হলে একরকম, আবার সি হলে আর এক রকম। তাহলে প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ আইটেম গিভেন এ, এটা কত? 5/100। প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ আইটেম গিভেন বি, এটা কত? 4/100। আর প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ আইটেম গিভেন সি, এটা কত? টু 2 বাই বাই হান্ড্রেড 542, এটাই দিয়েছে। হুম, এবার তোদেরকে বার করতে বলেছে যে ডিফেক্টিভ আইটেম পাওয়া গেছে, সেটা যে বি থেকে এসছে সেটা কত। তাহলে উই হ্যাভ টু ফাইন্ড probability of
বি গিভেন দ্যাট ডি। তাহলে এর ভ্যালুটা কত হবে? প্রবাবিলিটি অফ বি গিভেন ডি probability of B into probability of D given B, নিচে probability of A into probability of D given A plus probability of C না আগে B দিয়ে দিই, B into probability of D given B, probability of C into probability of কত D given C। হলো? দেখে নে। তাহলে এবার আমি কি করব? জাস্ট ভ্যালুটা পুট করে দেব। তাহলে প্রবাবিলিটি অফ বি গিভেন ডি ইকুয়ালস টু কত হবে? প্রবাবিলিটি অফ বি, প্রথমে বি এর ভ্যালু কত? 35/100 35/100 ইন্টু 4/100। এখানে 1/10,000 সকলেই আগে বাইরে বার করে নিচ্ছে। কত হবে? প্রথমটা হবে 25 ইন্টু 5, তারপরেরটা হবে 25 এর পর হচ্ছে 35 ইন্টু 4, আর তারপরেরটা হচ্ছে 40 ইন্টু 2, তাই তো? তাহলে এটা তো পুরোটা কেটে যাচ্ছে, ওপরে কত থাকছে? চার পাঁচে 20, 170, 140, আর এখানে 125 প্লাস 140 প্লাস 80। আমি ক্যালকুলেটরে করে একবার বলে দিচ্ছি। স্যার আপনার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। কেন, স্ক্রিন কি চলে গেছে? না, আছেই তো। হট, কি বাকিটা দেখতে পাচ্ছিস না? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। মাঝে মধ্যে ভয়েসটা ক্র্যাক করছিল একটু আগে। তাহলে ওটা তোর স্যার ওদের প্রবলেম। নেটওয়ার্ক কানেকশন হচ্ছে। 0.405 হবে না, এটা 6 হবে অ্যাপ্রক্স। লিখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বল। স্যার কটায় ছাড়বেন একটু বলতে পারবেন? জানি না, স্যার একটু বলুন না। পরে বলছি, এখন তবে শুরু হলো। স্যার লাগবে, একটু বলুন না। 11টা ধর, 11টা 12টা। 12টা? ঠিক আছে। খাবার দাবার নিয়ে বস না। আমার খাওয়া হয়ে গেছে। কে বলছে? শিবম? হ্যাঁ স্যার। ও স্যার, খাবার তো খেয়েছি কিন্তু ঘুমাবো না। তুই ঘুমাস? তুই 12টায় ঘুমিয়ে পড়িস? আরে রাত জেগে কি করবো? স্যার রৌনকের প্রোফাইল পিকচারে দেখুন স্যার। চল নেক্সট অঙ্কে যাওয়া যাক। সব লোকেদের প্রোফাইল পিকচার এরকমই হয়। ওটা আমাকে বলা উচিত ছিল রে। দাঁড়া, আবার অ্যান্সারটা দেখে নিই এটা।
এটা সবার বইতে থাকার কথা নয়, এটা নতুন বইতে অ্যাডিশনটা করেছে অঙ্কটা। ঠিক আছে, নেক্সট অঙ্ক লেখ। কিন্তু বেস থিওরেম গুলো খুঁজতে হচ্ছে। আচ্ছা, এটা লেখ। বেস থিওরেম না হলেও কন্ডিশনারের অঙ্ক দিচ্ছি, ঠিক আছে? বেস থিওরেম আরো আছে, নেই তা না। ডাব্লু মানে হোয়াইট, বি মানে ব্ল্যাক, আর মানে রেড, স্যার ডাব্লিউটা হোয়াইট। হ্যাঁ। ভালো করে অঙ্কটা পড়। বলেছে দ্য ফার্স্ট অফ টু আর্ন, মানে বেসিক্যালি সেখানে দুটো আর্ন আছে, দুটো আর্নের মধ্যে প্রথম আর্নটার মধ্যে দ্য ফার্স্ট অফ টু আর্ন contains three white and two black balls, and second contains three white and one black balls and two red balls. Two red balls টাও কিন্তু দিয়েছে, প্রথম আর্নে কোনো রেড বল ছিল না। ভালো কথা। বলেছে ওয়ান বল ইজ টেকেন অ্যাট র্যান্ডাম ফ্রম দ্য ফার্স্ট আর্ন অ্যান্ড প্লেসড ইট ইন দ্য সেকেন্ড আর্ন, মানে প্রথম আর্ন থেকে বলটা নিয়েছে এবং সেকেন্ড আর্নে রেখেছে বা ফেলেছে। Then if one ball is taken at random from the second urn, find the probability that it is black, it is either red or white. মানে দুটো দুটো আলাদা আলাদা কেস, ঠিক আছে? তাহলে মনে কর এই হচ্ছে দুটো আর্ন।
এই একটা আর্ন, এই একটা আর্ন। ঠিক আছে, এবার প্রথম আর্নের মধ্যে রয়েছে 3 হোয়াইট 2 ব্ল্যাক বলস। তাহলে দুটো ব্ল্যাক বল তো রয়েছে, হোয়াইট বল আঁকা সম্ভব নয়, তাই আমি হোয়াইট বলটাকে এইভাবে আঁকার চেষ্টা করছি। 3 হোয়াইট, 3 হোয়াইট। ঠিক আছে, পরেরটার মধ্যে 3 হোয়াইট 1 ব্ল্যাক আর 2 রেড বলস, তাই তো? এবার কি বলেছে, প্রথম আর্ন থেকে, এটা এই আর্নটাকে আমি নাম দিচ্ছি A1, এই আর্নটাকে নাম দিচ্ছি A2। আর্ন মানে ইউআরএন, আর্ন মানে পাত্র। প্রথম আর্ন থেকে একটা বল সেকেন্ড আর্নে গেছে। কোন বল আমি জানি না, হোয়াইটও যেতে পারে, ব্ল্যাকও যেতে পারে। দেন সেকেন্ড আর্ন থেকে আমি একটা সিলেক্ট করেছি, সেই বলটা প্রথম ক্ষেত্রে ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কত, অথবা সেকেন্ড ক্ষেত্রে রেড অর হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত। ঠিক আছে, তাহলে ভালো করে গল্পটা বোঝ। এখান থেকে হোয়াইট গেলেও আমি রেড পাবো, সরি ব্ল্যাক পাবো, এখান থেকে ব্ল্যাক গেলেও ব্ল্যাক পাবো। ঠিক আছে, এখান থেকে হোয়াইট গেলেও ব্ল্যাক পাবো, এখান থেকে ব্ল্যাক গেলেও ব্ল্যাক পাবো। তাহলে বেসিক্যালি এটা একটা কন্ডিশনাল কেস। আমি প্রবাবিলিটি অফ ব্ল্যাক জানতে চাইছি, মানে প্রথমটার থেকে কি আসছে সেটার ওপর অবশ্যই নির্ভরশীল, কারণ হোয়াইট এলে টোটাল হোয়াইটের পরিমাণ বেড়ে যাবে, প্রবাবিলিটি চেঞ্জ হবে, কন্ডিশনাল কেস। ব্ল্যাক এলে ব্ল্যাকের পরিমাণ বাড়বে, প্রবাবিলিটি চেঞ্জ হবে, তাহলে এটা একটা কেস, কন্ডিশনাল কেস। তার মানে ব্ল্যাক পাচ্ছি না হোয়াইট পাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের প্রবাবিলিটিটা তৈরি করতে হবে। তাহলে আমি কিভাবে ইভেন্টগুলোকে কনসিডার করব, লেখা যাক। ধরে নিচ্ছি লেট ক্যাপিটাল W1 হচ্ছে ইভেন্ট অফ গেটিং ফার্স্ট বল বি হোয়াইট, প্রথম বলটা হোয়াইট পাওয়ার ইভেন্ট। B1 হচ্ছে ইভেন্ট অফ গেটিং ফার্স্ট বল বি ব্ল্যাক। W1 B1 দেন হচ্ছে B2 ইভেন্ট অফ গেটিং, ফার্স্টেরটা করছি কিন্তু আমি নাম্বার 1-এ আছি, সেকেন্ড বল ইজ বা বি ব্ল্যাক। তাহলে প্রবাবিলিটি অফ বি কে মানে B2 কে আমি কিভাবে লিখতে পারি, প্রথম থেকে হোয়াইট গেছে এবং আমি ব্ল্যাক পাবো, প্লাস প্রথম থেকে ব্ল্যাক গেছে এবং আমি ব্ল্যাক পাবো। তাহলে প্রথমে কোন ইভেন্টটা হয়েছে, W1 অর B1, তাই তো? এটা মাথায় রাখতে হবে। তাহলে সেটা যদি হয়, তাহলে প্রবাবিলিটি অফ W1 ইন্টু প্রবাবিলিটি অফ B2 গিভেন W1, এখানে প্রবাবিলিটি অফ B1 ইন্টু প্রবাবিলিটি অফ B2 গিভেন B1, মানে B2 অলরেডি B1 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা যদি হয় প্রত্যেকটার প্রবাবিলিটি আলাদা আলাদা করে বের করব।
প্রথম আর্নে, এবার আর্নের দিকে তাকা, নর্মাল ক্লাসিক্যাল প্রবাবিলিটি, প্রথম আর্নে হোয়াইট পাওয়ার প্রবাবিলিটি কত? 3/5। প্রথম আর্নে ব্ল্যাক পাওয়ার প্রবাবিলিটি কত? 2/5। একটা বল যখন ফার্স্ট টার্ন থেকে সেকেন্ড আর্নে যাচ্ছে, সেকেন্ড আর্নে টোটাল বল কত হয়ে যাচ্ছে? 7। হোয়াইট বল পাওয়া 3/7, মানে হোয়াইট বল গেলে হোয়াইট বল পাওয়া হয়ে যাবে তখন আবার 4/7। এগুলো কিন্তু বুঝে বুঝে করতে হবে। তাহলে আমি আগে একটা একটা করে করা যাক। তাহলে প্রথমে W1 কত হবে? 3/5। হোয়াইট বল গেছে, কিন্তু আমরা কিন্তু ব্ল্যাক বলই চাইছি সেকেন্ড রান থেকে। টোটাল বল হয়ে গেছে এখন 7, বাট ব্ল্যাক বল একটাই আছে। ব্ল্যাক বল পাওয়ার প্রবাবিলিটি কত? 2/5। টোটাল বল হয়ে গেছে এখন 7, কিন্তু ব্ল্যাক বল এখন দুটো, 2/7। তার মানে 3 + 4/35, দ্যাট ইজ 7/35, দ্যাট ইজ 1/5। দেখে নে, কারোর যদি কোনো ডাউট থাকে বল। তাহলে এগোচ্ছি পরেরটাতে। এবার হচ্ছে 2 নম্বরের কেসটা। 2 নম্বর কেসটা কি বলেছে? যে রেড রেড হবে অর হোয়াইট হবে, হোয়াইট অর রেড, তাই তো? তাহলে আমরা ওটার সঙ্গে W1, B1, B2 এগুলো তো ধরেছি। আমি ধরে নিচ্ছি W2 হচ্ছে ইভেন্ট অফ গেটিং সেকেন্ড বল বি হোয়াইট, R2 হচ্ছে ইভেন্ট অফ গেটিং সেকেন্ড বল বি রেড। ঠিক আছে? তার মানে প্রবাবিলিটি অফ, আমাকে বার করতে হবে প্রবাবিলিটি অফ W2 ইন্টারসেকশন, এই অর বলেছে, W2 ইউনিয়ন R2। তাহলে W2 ইউনিয়ন R2 মানে কি? আইদার W2 হবে অথবা R2 হবে, একসঙ্গে কিন্তু W2 আর R2 হতে পারবে না। মানে W2 হলে R2 হবে না, R2 হলে W2 হবে না। কারণ কেন? কারণ W2 মানে একটাই বল আসছে, আইদার সেটা W2 অথবা সেটা R2। ঠিক আছে? তাহলে আমরা কি করব? এটাকে লিখবো প্রবাবিলিটি অফ W2 প্লাস প্রবাবিলিটি অফ R2। এখন মজার ব্যাপার হচ্ছে W2 হলেও সেটা কিন্তু প্রথম আর্নে কি বল আসছে তার উপর ডিপেন্ডেন্ট। তাহলে এটাকে আমি এভাবে লিখবো, প্রথম থেকে আপনার W1 ভয়েস পাচ্ছি, ক্র্যাক করছে প্রথম থেকে W1 স্যার, পাচ্ছি ঠিক মতো শোনা যায়নি। স্যার কিছু শোনা যাচ্ছে না। দাঁড়া, স্যার আমার নেটওয়ার্ক কানেকশন হচ্ছে আপনার। কেন? এখন তো ঠিকঠাকই তো লাগছে, সবারই কি তাই হচ্ছে নাকি? কেউ শুনতে পাচ্ছিস না? হ্যালো?
শোনা কি যাচ্ছে? স্যার শুনতে পাচ্ছি না। অডিও কি ক্লিয়ার আসছে না? মানে এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কি সৌম্যদীপ শুনতে পাচ্ছিস? সৌম্যদীপ, অহিন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে সকলটাই শোনা যাচ্ছে। সৌম্যদীপ আয় ক্লাসে, আমি দেখাচ্ছি তারপর মজা। কেন প্রবাবিলিটি স্যার অফ আমি কি ডাব্লু বললাম? টু কে লিখতে পারি প্রবাবিলিটি অফ W1 ইন্টারসেকশন W2 প্লাস প্রবাবিলিটি অফ এটা কোন B1 পড়তে বললে? ইন্টারসেকশন W2। R2 কে কিভাবে লিখবো? একই রকম ভাবে W1 ইন্টারসেকশন R2 প্লাস B1 ইন্টারসেকশন R2। ঠিক আছে? আবার শোনা যাচ্ছে না স্যার। আবার আটকে গেছে। কি- আরে কি শোনা আটকে যাচ্ছে যাচ্ছে না আমি স্যার। বুঝতে, কি স্যার আটকে? আপনার কানেকশন হচ্ছে। আরে তোদের কথা তো আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, আমার নেট কানেকশনে সমস্যা হবে কেন? এবার তো স্ক্রিনও দেখা যাচ্ছে না। স্ক্রিন কি দেখা যাচ্ছে না? দাঁড়া দেখছি, দেখে নিচ্ছি। হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। এগুলো তো স্পষ্টই দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, চ তাহলে দেখ কি করব। এই পুরোটার প্রবাবিলিটি বের করব, কিন্তু একবার W2 এর জন্য, একবার R2 এর জন্য। ঠিক আছে, তাহলে দেখা যাক কি করে করছি, কেসটা তৈরি করছি। দেখ, W1 ইন্টু প্রবাবিলিটি অফ W2 গিভেন W1, ঠিক আগেরটার মতো। প্রবাবিলিটি অফ B1 ইন্টু প্রবাবিলিটি অফ W2 গিভেন B1, মানে বেসিক্যালি যেহেতু প্রথম আর্নের দুটো বল ছিল, তাই দুটো দিয়েই করতে হবে। ওখানে যদি আবার রেড থাকতো তাহলে রেড দিয়েও ভাবতে হতো, কিন্তু ভাগ্য ভালো ওটাতে রেড ছিল না। এখানে প্রবাবিলিটি অফ W1 ইন্টু প্রবাবিলিটি অফ রেড গিভেন W1, মানে রেড মানে R2 গিভেন W1 প্লাস প্রবাবিলিটি অফ B1 ইন্টু প্রবাবিলিটি অফ R2 গিভেন B1। ঠিক আছে, দেখে নে। এবং প্রত্যেকটাই কিন্তু করতে হবে, আমি লিখে দিচ্ছি, ক্যালকুলেশন তোরা বাড়িতে করবি। প্রবাবিলিটি অফ প্রথমটাতে W1 কত হবে? 3/5 ইন্টু, এটা কত হবে? একটা টোটাল হয়ে গেছে 7, একটা হোয়াইট বল গেছে, তার মানে 4/7, এটা একটা গেল। এটা 2/5, হোয়াইট বল তিনটেই আছে, 3/7 হলো। হোয়াইট বল 3/5, টোটাল 7টা বল হয়েছে, কিন্তু রেড রেড বল কিন্তু দুটোই রয়েছে, তাই 2/7। 2/5 রেড বল কিন্তু দুটোই রয়েছে, তাই 2/7, মুখে মুখে হয়ে যাবে। এটা 35, এখানে 12 প্লাস 6 প্লাস 6 প্লাস 4, তার মানে 28। দেখে নিবি ক্যালকুলেশন ঠিকঠাক হচ্ছে কিনা। 4/5 লিখে নে, নেক্সট অঙ্কে যাব। এবার তোরা কিন্তু প্রবাবিলিটিতে অ্যাজ মাচ অ্যাজ পসিবল বইয়ের অঙ্কগুলো করা আরম্ভ করে দে, ঠিক আছে, যতটা পারবি।
লেখ পরের অঙ্কটা। স্যার এখনো হয়নি, একটুখানি বাকি আছে। আমি কিন্তু তোদের পুরো এক্সারসাইজটাই যার বইতে যেটা রয়েছে সেটাই কিন্তু পুরোটা করতে দিচ্ছি, যতটা পারবি করতে থাকবি। একটা দুটো অঙ্ক কিন্তু আসবেই। হ্যাঁ স্যার, হয়ে গেছে। লিখতে থাক লিখতে থাক। বইতে অঙ্কটা খুঁজে পেলে দাগিয়ে নিতে পারিস। বেশ বড় অঙ্ক এটা, এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পাঠভবনের সম্বন্ধে বুঝতে পারছিস? ইয়েস স্যার। আরে ইয়েস স্যারটা কম বলছিস তো, তাই জন্য বুঝতে পারছি না। স্যার ওইটা কি লিখেছেন? দ্য প্রবাবিলিটি দ্যাট হি মেক্স আ, তারপরে কি? হি মেক্স আ গেস মনে হয়, হি মেক্স আ গেস। ও আচ্ছা, গেস গেস, আচ্ছা আচ্ছা। ভালো করে পড়ে নে। ইন আ টেস্ট অ্যান এক্সামিনি আইদার গেস অর কপিজ অর নোজ দ্য অ্যান্সার টু আ মাল্টিপল চয়েস মানে এমসিকিউ কোশ্চেন with four choices each. The probability that he makes a guess is 1 by 3, and the probability that he copies the answer is 1 by 6. The probability that his answer is correct given that he copied is 1 by 8. Find the probability that he knew the answer given that it is correct. ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবি। ঠিক আছে, মানে ইম্পর্টেন্ট কোশ্চেন কেন বলছি তার কারণটা হচ্ছে এই অঙ্কটাকে ভালো করে বুঝতে হবে, না বুঝলে কিন্তু মানে প্রবলেম হয়ে যাবে।
তিনটে পসিবিলিটিস, আইদার সে জানবে, অথবা সে কপি করবে, অথবা সে গেস করবে, এর বাইরে কিছু উপায় নেই। আর এমসিকিউ কোশ্চেন মানে প্রত্যেকটাতে 4টে করে অপশন, একটা ঠিক। তাহলে আমরা তিনটে কেস ধরে নেব, A1 A2 A3, তিনটে কেস ধরলে আমাদের একটু সুবিধা হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট A1 হচ্ছে ইভেন্ট অফ গেসিং দ্য অ্যান্সার, A2 হচ্ছে ইভেন্ট অফ নোয়িং দ্য অ্যান্সার, A3 হচ্ছে ইভেন্ট অফ কপিং দ্য অ্যান্সার। যেরকম ভাবে দিয়েছে সেরকম ভাবে ধরলাম, নট নেসেসারি সেরকম ভাবে ধরতে হবে। প্রবাবিলিটি অফ গেস বলে দিয়েছে কত, 1/3। প্রবাবিলিটি অফ কপি বলে দিয়েছে কত, 1/6। তাহলে প্রবাবিলিটি অফ A2 মানে নোয়িং দ্য অ্যান্সারটা বলেনি, কত হবে, 1 মাইনাস 1/3 প্লাস 1/6, তাই তো? আইদার সে জানবে, অথবা সে কপি করবে, অথবা সে গেস করবে, এর বাইরে তো কোনো অপশন নেই। তার মানে প্রবাবিলিটি অফ A2টা হয়ে যাচ্ছে 3/6, দ্যাট ইজ হাফ। তাহলে প্রবাবিলিটি অফ A1 A2 A3 তিনটেই আমি বার করে নিলাম। এবার আমার টার্গেট কি, এবার আমার টার্গেট হচ্ছে প্রবাবিলিটি অফ মানে কারেক্ট হওয়ার কেসগুলোকে বার করা। আমি ধরে নিচ্ছি লেট সি হচ্ছে ইভেন্ট অফ গেটিং কারেক্ট। স্যার কিছু শোনাই গেল না, হ্যাঁ বল, কিছু শোনাই গেল না। কত অবধি লাস্ট শুনেছিস? লাস্ট কত অবধি শুনলি? অহিন শুনেছিস পুরোটা? সমৃদ্ধা শুনেছিস? না স্যার, ওই জায়গাটা কেটেই গেছিল, শুনতে পাইনি। কোন কোন জায়গাটা? আপনি যেটুকু লিখেছেন ওই অবধি শুনেছি, তারপরে কি আপনি কিছু বলেছেন আর? তাহলে আমি শুনতে বলেছি পাইনি। লেট সি হচ্ছে ইভেন্ট অফ গেটিং কারেক্ট অ্যান্সার, এত অবধি হ্যাঁ, ওই পুরোটা অবধি শুনেছিস? শুনেছি। হ্যাঁ হ্যাঁ, ওটা পুরোটা শুনেছি। তাহলে এত অবধি যদি পুরোটা শুনিস, আর তো এরপরে কিছু আর বলিনি, তো লিখিও নি। হ্যাঁ, লেখেননি তো দেখতে পাচ্ছি না, মানে ওই অবধি শুনেছি, হ্যাঁ ওই অবধি হ্যাঁ, শুনেছি তাহলে সবটাই। সৌম্যদেব শুনতে পাচ্ছে না কেন? ও স্যার অন্য কারোর কথা শুনছে। হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে। আমাকে এই সৌরজগতে নেই। সৌম্যদীপ তুই যদি আরে মনে না করিস স্যার, আমি বসে আছি। স্যার, স্যার স্যার সৌরজগৎ। সৌম্যজিৎ তুই যদি স্যার মনে আমিও শুনতে করিস পাই, যে স্যার এভাবে আমিও শুনতে পাই। এভাবে আমার এভাবে ক্লাস ক্লাস শর্ট করে দেবো, তাহলে কিন্তু ভুল, ঠিক আছে? আমি কিছুই করছি না স্যার, আমি এখানে তো গডও শুনছি আমি, আপনার কথা। ফাদারও আমি, ঠিক আছে? এখানে গডও স্যার আমি, ফাদারও আমি। আচ্ছা, সি হচ্ছে ইভেন্ট অফ গেটিং কারেক্ট অ্যান্সার, তাহলে মাথায় রাখবি ইসি হচ্ছে ইভেন্ট অফ গেটিং কারেক্ট অ্যান্সার, ভালো করে দেখ। স্যার এগুলো বন্ধ করতে বলুন কিন্তু স্যার, নাহলে যেদিন যাবো চত্বর দিয়ে দেবো। প্রবাবিলিটি অফ A1 গিভেন সি, সবাই শুনছে, তুই শুনতে পাচ্ছিস না কেন? তোর অত দম নেই, এত ভাল্ট বকিস না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কথা নয়, স্যারের দেখ। কানে প্রবলেম আছে। প্রবাবিলিটি অফ সি গিভেন A1, ভালো তাহলে করে স্যার মনে মনে হয় কর, আমার নেটওয়ার্ক প্রবাবিলিটি প্রবলেম অফ হচ্ছে। সি গিভেন A1 মানে যদি সে গেস করে তাহলে কারেক্ট হওয়ার প্রবাবিলিটি কত, এটা কিন্তু দিয়ে দেয়নি, কে বলতে পারবি? যদি সে গেস করে, বাকিগুলো দিয়েছে, মানে একটা দিয়েছে যে কপি করলে কারেক্ট হওয়ার প্রবাবিলিটি দিয়ে দিয়েছে,
কিন্তু গেস করলে কারেক্ট হওয়ার প্রবাবিলিটি দিয়ে দেয়নি, বাট তার জন্য একটা সাফিসিয়েন্ট ইনফরমেশন দেওয়া রয়েছে। কে বলতে পারবি দেখি? সৌম্যদীপ পারবি? বলতে পারলেই এটা লাস্ট অঙ্ক। পারলি না, তাহলে দেখ, সে যদি কপি করে মানে গেস করে, সরি, সে যদি গেস করে 4টে অপশানের মধ্যে একটা অপশান কারেক্ট, তাহলে ঠিক হওয়ার প্রবাবিলিটি কত? 1/4। ঠিক আছে? সে যদি কপি করে তাহলে ঠিক হওয়ার প্রবাবিলিটি 1/8। 1/8 বলেছে তো, দেখে নিই একবার। 1/8। এবার আমাকে বল কেউ বুদ্ধি করে যে probability of correct given that knowing the answer এটা কত হবে? সে যদি জানে তাহলে তার ঠিক করার প্রবাবিলিটি কত? স্যার 1 মাইনাস ব্র্যাকেট ওপেন 1/8 প্লাস 1/4। সে যদি জানে তার প্রবাবিলিটি অফ কারেক্ট হচ্ছে 1, এইগুলো কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ, A1 A2 A3। সে যদি জানে তাহলে তার ঠিক করার প্রবাবিলিটি 1, তাই জন্যই তো সে জানে। জানছে মানে কি, সে তো ঠিকটা জানে, ভুলটা তো জানে না, তাই তো? তাই জানলে ঠিক করার প্রবাবিলিটি 1, গেস করলে ঠিক করার প্রবাবিলিটি 1/4। তাহলে তোকে বের করতে হবে প্রবাবিলিটি অফ A2 গিভেন দ্যাট কোশ্চেনটা কারেক্ট। কারোর যদি ডাউট থাকে বল। এরপর তো নর্মাল পাতি জিনিস। কত হবে প্রবাবিলিটি অফ A2? কত হবে? 1/2 ইন্টু হাফ। A1 হচ্ছে 1/3 ইন্টু সি গিভেন A1 হচ্ছে 1/4 প্লাস 1/2 ইন্টু 1 প্লাস 1/6 ইন্টু 1/8। কত হচ্ছে? 1/2, এখানে 1/12, 1/2, 1/48। অ্যাড করি। ঠিক আছে, দেখে নে। স্যার একটুখানি নিচে নামান স্যার, একটুখানি। ঠিক আছে স্যার আরেকটু, ব্যাস ব্যাস, ঠিক আছে। দেখি আর কোনো অঙ্ক এখন করানো যাবে কিনা, এটা করিয়ে ছুটি।
নেক্সট দিন আমরা শুরু করব স্কিউনেস মোমেন্ট ডাটা, হ্যাঁ বল, কিছু বলছিস? হ্যাঁ এই যে বললেন আপনি 12টা অবধি পড়াবেন। ঠিক আছে, এখন 12টা অবধি পড়ালে খুব সমস্যা হয়ে যাবে। স্যার এবার ওপরে তুলুন স্যার। চ, এই অঙ্কটা করাই। স্যার হোমওয়ার্ক দিয়ে দিন না স্যার, ছেড়ে দিন না। হোমওয়ার্ক তো পুরোটাই, পুরো এক্সারসাইজটাই তো এইচডাব্লিউ। আমি কি বললাম এতক্ষণ? এই অঙ্কটা কিন্তু যেটা দিচ্ছি এখন অনার্সের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। অনার্স বলতে অনার্সেও আসতে পারে, পাসেও আসতে পারে, আবার এমনি তোদের 11-12-এর জন্য ইম্পর্টেন্ট, 12-এর ম্যাথসেও আসতে পারে। তো স্যার সেই সময়কার অঙ্ক এখন কেন দিচ্ছে? আমি কি 12 তো বানিয়ে দিচ্ছি? পরের বইতে বছর। আছে, বইতে আছে বলেই তো দিচ্ছি। আমি বলেছি দিচ্ছে কেন? ও, দিচ্ছে। দিচ্ছে কেন? তার কারণটা হ্যাঁ, হচ্ছে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা একটু উচ্চতরের সাবজেক্ট, এটা নিচু স্তরের সাবজেক্ট নয়। তাই আমাদের স্কুল লেভেল থেকেই আমরা সেই রকম ভাবে ধরে নিচ্ছি যে আমাদের মেরিট সেই রকম ভাবে রেডি। স্যার নিচু স্তরের সাবজেক্ট কি কি? কি? আর নিচু স্তরের সাবজেক্ট কি কি? নিচু স্তরে ওই ABCD সব আছে, XYZ। আগে একটা সময় ছিল যখন নবনানন্দায় 80% না পেলে স্ট্যাটিস্টিক্স দেওয়া হতো না। ভাব, নবনানন্দা কেন, যে কোনো স্কুলেই। আর এখন ক্রাইটেরিয়া কি তাহলে? এখন ক্রাইটেরিয়া, এখন তো স্টুডেন্ট নিলেই দেওয়া হয়, তার কারণটা হচ্ছে এখন তো ওই ওই ক্যাটাগরি ক্রাইটেরিয়া ফেললে কোনো কোনো সেকশনেই কোনো স্টুডেন্ট হবে না, সব সেকশনই ফাঁকা গড়ের মাঠ হয়ে যাবে, মরুভূমি। হুম। দেখ, ইফ এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট, এ আর বি দুটোই গ্রেটার দেন হাফ বলে দিয়েছে, তোকে বার করতে দিয়েছে প্রবাবিলিটি অফ এ অ্যান্ড প্রবাবিলিটি অফ বি। সূর্য, ক্লাস করছিস? Yes, sir. শিবম, ক্লাসে আছিস? হ্যাঁ স্যার। এটাকে কি লেখা যায়? আশা করি আর বলতে হবে না কেন লেখা যায়। পরের দিন প্রত্যেকে বই থেকে মোমেন্ট স্কিউনেস কার্টোসিসটা একটু দেখে আসিস, তাহলে তোদেরই একটু হেল্প হবে। তাহলে আমরা একটা ইকুয়েশন পেলাম। এগেইন
ওহ, এটা না, এটা দরকার নেই। তাহলে এটাকে আমরা লিখতে পারি y মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু, দিস ইজ কত বলেছে, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট 8/25। এবার এই দুটো ইকুয়েশন থেকে তোকে এক্স আর ওয়াই বের করতে হবে। এই হচ্ছে খেলা, আর কিছু কাজ নেই। দেখ, খুবই সহজ। কি করে করব? 1 আর 2 ইকুয়েশনটার দিকে লক্ষ্য কর। 1 আর 2 থেকে তোকে বেসিক্যালি এক্স আর ওয়াইটা বের করতে হবে। দেখ কিভাবে করব। এখান থেকে আমরা প্রথমে এক্স কমন নিলাম, 1 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3/25। এটা হলো নাম্বার 1। এগেইন এখান থেকে y কমন নিচ্ছে, যে y কমন নেওয়ার দরকার নেই, এটাকে নাম্বার 1ও দিতে হবে না। একটা কাজ কর, এখানে x ইকুয়ালস টু লেখ 3/25 ইন্টু 1 মাইনাস ওয়াই। ইন প্লেস অফ x আমি এটাকে পুট করে দেব, ঠিক আছে? এটাকে নাম্বার দিতে পারিস চাইলে নাম্বার 1 2 3। তাহলে x এর জায়গায় এটা পুট করে দে, কত হচ্ছে y মাইনাস y ইন্টু 3/25 ইন্টু 1 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 8/25 হলো। জাস্ট এবার নর্মাল সিম্পলিফিকেশন। কি দাঁড়াচ্ছে, ডিনোমিনেটারে 25 ইন্টু 1 মাইনাস ওয়াই, এটা 25y ইন্টু 1 মাইনাস ওয়াই মাইনাস 3y ইকুয়ালস টু 8/25। 25 get cancelled, 25y minus 25y square minus 3y equals to 8 minus 8y। সবগুলোকে ওইদিকে নিয়ে চলে গেলাম, দ্যাট ইজ 25y square minus 33y প্লাস 8 ইকুয়ালস টু 0। দেখে নে, কারোর যদি কোনো ডাউট থাকে বল, যদি ভুলভাল ক্যালকুলেশন কিছু করে থাকি বলতে পারিস। দাঁড়া, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল করেছি নাকি? Sir, 31. এটা 25y, এটা মাইনাস 22 হবে, 22 এর দিকে 30y হবে, তাই তো? দেখে নে, 30y, 25 আর 8 দিয়ে কি করে 30y আনা যায়? 25 আর 8 হচ্ছে 200। স্যার 3টা তো কেটে গেল 8 থেকে। 20 আর 10, তাই তো? কি কি কেটে করে যাবে স্যার? আবার? কি? বুঝতে পারলাম না। 25 আর মাইনাস 3 করলে কত হয়? 22। 22 এদিকে গেলে কত হয়? মাইনাস 30, মাইনাস 8 রয়েছে। ও আর আচ্ছা আচ্ছা, সবকটা, ঠিক আছে ঠিক আছে। সত্যি সৌমদীপ, এটা ক্লাস 10। স্যার এটা ক্লাস 10? এটা ক্লাস 10 এর জিনিস না, কোয়াড্রেটিক ইকুয়েশন, ফার্স্ট চ্যাপ্টারই হ্যাঁ তো হ্যাঁ। কোয়াড্রেটিক।
মানে যারা এখন অঙ্ক নেয়নি তাদেরও লাস্ট কনসেপ্টটা হচ্ছে ক্লাস 10। ক্লাস 10-এর জিনিস যদি ভুলে যাস তাহলে তো খুব সমস্যা। সৌমদীপ কি করছিস? কত হবে? 5y -4, এখান থেকে কত নেব? -2, তাহলে 5y -4 = 0। তার মানে 5y -4 ইন্টু 5y -2 = 0। তার মানে y = 4/5 আর y = 2/5। ঠিক আছে, হয়ে গেল দুটো ভ্যালু। এবার y এর ভ্যালু যদি 4/5 হয় তাহলে x এর ভ্যালু কত দেখা যাক। দেখ, x এর ভ্যালু বলেছে 3/25 ইন্টু 1 - y, তার মানে কত? 3/25 ইন্টু 1 - y করলে 1/5, তার মানে 3/5। আর এটা হচ্ছে যখন y = 4/5, আর y যখন 2/5 তখন কত হবে? x = 3/25 ইন্টু 1 - 2/5 করলে চলে আসবে 3/5, তার মানে 1/5। এবার দুটোই দেখ একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে। কি বলেছে? দুটোতেই বলেছে গ্রেটার দেন হাফ। তাহলে গ্রেটার দেন হাফ কোনটা স্যাটিসফাই করছে? একমাত্র 4/5 আর 3/5। 2/5 কিন্তু গ্রেটার দেন হাফ নয়, 1/5ও গ্রেটার দেন হাফ নয়। তার মানে যেহেতু প্রবাবিলিটি অফ a গ্রেটার দেন হাফ অ্যান্ড প্রবাবিলিটি অফ b গ্রেটার দেন হাফ, যেহেতু মানে এই সাইনটা হবে। তার মানে প্রবাবিলিটি অফ a যেটাকে আমরা x ধরেছি, দ্যাট ইজ 3/5, প্রবাবিলিটি অফ b যেটাকে আমরা y ধরেছি সেটা 4/5। দেখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বল। আজকে মোটামুটি আমরা এত অবধি রাখলাম। আমি কিন্তু HW দিয়ে দিলাম তোদের, লিখে রাখ HW, এক্সারসাইজ অফ প্রবাবিলিটি ইনক্লুডিং MCQ অ্যান্ড SAQ। যখনই টাইম পাবো, আর তোরা কিন্তু এই অঙ্কগুলো খুঁজে খুঁজে বই থেকে মার্ক করে রাখবি কোন কোন অঙ্কগুলো হয়েছে। যখনই তোদের টাইম পাবো আমি কিন্তু আবার প্রবাবিলিটিতে অঙ্কতে ঢুকবো। তাহলে নেক্সট ক্লাসে আমরা শুরু করছি মোমেন্ট, স্কিউনেস, কার্টোসিস। মোটামুটি 3টে ক্লাস লাগবে। একটা ক্লাসে মোমেন্ট করাবো, একটা ক্লাসে স্কিউনেস করাবো, একটা ক্লাসে কার্টোসিস অ্যান্ড মিসলেনিয়াস করাবো। 3টে ক্লাস হলে আমার মোমেন্ট, স্কিউনেস, কার্টোসিস কভার আপ হয়ে যাবে। ঠিক আছে, তো তার মধ্যে একটা ক্লাস পরীক্ষা থাকছে। ঠিক আছে, তো ঠিক আছে, দেখা যাক। স্যার আপনি কি 29শে ডিসেম্বর এই মানডেটা থাকবেন, মানে কোথায় না বলছিলেন না না, ঘুরতে? 29শে ডিসেম্বর মানেটা তো ছুটি থাকবে, এটা পরে আমি বলে দেবো। ঠিক আছে, না ঠিক থাকবে আছে। বেশি বলে দেবো হ্যাঁ সেটা। হ্যাঁ আর হ্যাঁ আরেকটা ঠিক আছে। জিনিস বলে রাখছি, স্কুলের এই পরীক্ষার জন্য কিন্তু কোনো ছুটি থাকবে না, এটা বলে রাখছি। সে অনলাইন হোক অফলাইন হোক, ক্লাস হবে। ঠিক আছে, সেটা আমি বলে দেবো কিসে হবে কি হবে, তো ক্লাস হবে মোট কথা। তার জন্য? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি এন্ড করলাম। স্যার, বল বল। হ্যাঁ কি বললেন, রিহার্সাল পরীক্ষার জন্য ছুটি থাকবে না? আমার ক্লাসে কোনো ছুটি থাকবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, কারণ রিহার্সালের জন্য ছুটি, সেমের জন্য ছুটি, সবার জন্য ছুটি দেওয়া যাবে না। ঠিক আছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট।